রাজধানীর চানখারপুলে আহমেদ স্পেশালাইজড হাসপাতালে অভিযান পরিচালনা করছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ধারাবাহিক অভিযানের আওতায় এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন একটি প্রাইভেট হাসপাতালে, আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, এবং এটি কিন্তু চানখারপুলে অবস্থিত। এখানে কিন্তু এসে নানা অনিয়ম কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পেয়েছেন এবং বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী আসলে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। তিনি আসলে যেমনটি বলছিলেন যে এই হাসপাতালে আসলে চিকিৎসা দেবার মতো আসলে পরিস্থিতি নেই, এবং তিনি কিন্তু এখানে দেখেছেন যে একটি অক্সিজেন সিলিন্ডার এবং জেনারেটর একই রুমে রাখা হয়েছে, যেটি আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটানোর একটি উত্তম পরিবেশ বলে তিনি বলছিলেন। এবং একই সাথে এনআইসিউর সামনে আমরা কিন্তু দেখেছি এনআইসিউর সামনে ময়লার স্তূপ রয়েছে, অর্থাৎ যেটি ডাস্টবিন রয়েছে সেটি কিন্তু অপরিষ্কার অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে আসলে যদি দেখাই, এখনও কিন্তু আসলে মন্ত্রী পরিদর্শন করছেন এই স্থানটিতে এবং তিনি কিন্তু দেখছেন, যাচাই বাছাই করছেন। এই মুহূর্তে যদি দেখায় যে এই হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলছেন যে এটি চিকিৎসা প্রদানের অনুপযোগী হলেও আসলে বিভিন্ন সরকারি হাসপাতালের ডাক্তাররা যারা আছেন তারা কিন্তু রোগীদেরকে এই হাসপাতালের নাম সাজেস্ট করেন এবং এক ধরনের লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের অনুমোদন এবং একটি প্রাইভেট বিল্ডিংয়ের মধ্যে হাসপাতাল করার যে ব্যাপারটি সেটি নিয়েও কিন্তু মন্ত্রী বলছিলেন যে অতি দ্রুততার সঙ্গে যেই আইন রয়েছে আইনানুগ কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি আজকের এই অভিযানে কিন্তু কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছে যারা আসলে এই হাসপাতালে রোগী দিয়ে থাকেন এবং সেই তাদের বিরুদ্ধে কিন্তু আসলে পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু বলেছেন। এবং এখনও কিন্তু অভিযানের যেটি বলছিলেন মন্ত্রী যে আগামীতেও কিন্তু এই যে অভিযান রয়েছে অনুমোদনহীন এবং যে হাসপাতালগুলো আছে সেগুলোতে কিন্তু অভিযান চালানো হবে। তো এই ছিল আসলে আজকে আমার কাছে যে অভিযান পরিচালনা কার্যক্রম, সেখান থেকে সর্বশেষ। হাসপাতাল অভিযানের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর চানখারপুলে।